আসলে আমাদের জীবনে কিছু আসবে, কিছু চলে যাবে, এটাই স্বাভাবিক। আর আমরা তা মেনে নিতে হবে সবসময়। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আজকের ভিডিও হচ্ছে আমি সেলাই করছি, সাথে আমার সাথে কোকো আছে। আর কোকো হচ্ছে অনেক বেশি পছন্দের একটা পাখি আমার, মানে পাখি পালার মধ্যে এই কোকোটা হচ্ছে আমার অনেক পছন্দের। এটা প্রথমবার যে কোকো এনেছিলাম ডায়মন্ড কুকু, সেই পরের বার ডায়মন্ড কুকু পাখিটা হচ্ছে এই কোকো। প্রথমে যে কোকোটা এনেছিলাম সে তো চলেই গেল। আমি সারাদিন বাসায় ছিলাম না, খাঁচার দরজা খুলে গেছিলাম, সে চলেই যায়। তারপরে অনেক দিন পর হচ্ছে আমি এই কোকো আনি, মানে এটাও একটা ছেলে, কিন্তু প্রথমে তার ভাবভঙ্গিতে দেখে বুঝতে পারছি হয়তো মেয়ে হবে, কিন্তু সেও ছেলে। তবে ছেলে হোক মেয়ে হোক ওইটা বড় ব্যাপার না, কিন্তু পাখিটা এমন বেশি ভালো ছিল, এত বেশি ভালো লাগতো। আপনারা দেখতেছেন যে সে কিছুক্ষণ পর পর এমন ভাবে বসে যায়, আর তার বসাটা আমার কাছে অনেক বেশি আকর্ষণীয় লাগে। সে এমন ভাবে বসে, কিউট ভাবে, সে মনে হয় যেন ছোট্ট একটা বাচ্চাদের মতো লেটে যেখানে পারে সেখানে বসে যায়। আর এই যে ওর পেটের অংশটা অনেক বেশি কিউট, অনেক বেশি ভাল লাগে। অত বেশি খাবার খায় না, কিন্তু তারপরেও তাকে দেখতে অনেক বেশি সুন্দর লাগে। কিন্তু আমার ভাগ্যটা কেন যে এত খারাপ, আমার যতগুলা শখের জিনিস বা পছন্দের জিনিস, এভাবেই আমি কষ্ট পাই তাদের জন্য। তাদেরকে নিয়ে এত বেশি ভালো একটা চিন্তায় থাকি, ভালো একটা ভালো ভাবনায় থাকি, ভবিষ্যতে তাদেরকে নিয়ে কত বেশি একটা স্বপ্ন দেখি, কিন্তু এক সময় এই স্বপ্নগুলো পর পর ভেঙে যায়। অনেক খারাপ লাগে। সে কিভাবে চুপচাপ বসে থাকে, আমার কাছ থেকে না নড়ে না চড়ে, মাথায় বসালেও বসে থাকে। এমন একটা পাখির জন্য কার মায়া না লাগবে বলেন? আমার এই কোকো পাখিটিকে আপনাদের কেমন লেগেছে অবশ্যই জানাবেন। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।